আসসালামু আলাইকুম, ফয়জুল হাসান। আজকে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের শেরপুর জেলা তথা ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে জীববৈচিত্র্য শহর যে এটার রক্ষার যে একটা আন্দোলন, এটাতে আজকে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এবং আসলে এই জীববৈচিত্র্য এবং পাহাড় এটা আল্লাহ তাআলার রহমত, এটাকে ঠিক রাখা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব। এই জন্য আমরা অবৈধ গাছ কাটা, পাহাড় কাটা থেকে শুরু করে আমরা সমস্ত কাজ থেকে বিরত থাকব এবং আমাদের এই জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য আমরা সকলেই সচেষ্ট থাকবো। ধন্যবাদ সবাই। পাহাড় থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলন করা এবং অবৈধভাবে গাছ কাটা কিন্তু আইনীয় দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি শুধু এটা অপরাধ না, এটা একটা বড় ধরনের অপরাধ। আজকে এই সবুজ প্রকৃতি যদি আমরা ধ্বংস করি, এই সবুজ প্রকৃতি যদি আমরা আজকে নষ্ট করি, তাহলে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনতেছি। আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটু অভিশাপ রেখে যাচ্ছি। অর্থাৎ যারা এইসব কাজ করে, যারা পাহাড়ে অবৈধভাবে বালু এবং পাথর এবং গাছ কাটে, তাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। তারা যেন পাহাড়ে প্রবেশই না করতে পারে। আমাদের জায়গা থেকে এই সামাজিকভাবে সকলের প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন এই পাহাড় ধ্বংস না হয়। এই প্রকৃতি আমরা আমাদের প্রজন্মের জন্য সুন্দর একটি সবুজ শ্যামল একটি প্রকৃতি আমরা রেখে যেতে চাই। ঝিনাইগাতীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আজকের এই যে মানববন্ধন বা আয়োজন, এখানে আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ঝিনাইগাতী প্রশাস থেকে আসি। পাহাড়ের প্রবীণ যে গাছগুলো আছে, এগুলো আমাদের কেন রক্ষা করতে হবে? এই প্রবীণ বা বয়স্ক যে গাছগুলো আছে পাহাড়ের, এই গাছগুলো মূলত শেকড়ের মাধ্যমে পাহাড়ের মাটিগুলোকে আঁকড়ে ধরে রাখে। বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা এগুলা থেকে মাটির যে ক্ষয়ে যাওয়া, এটা রোধ করে এই প্রবীণ গাছগুলো। তাই আমাদেরকে এই পাহাড়ের প্রবীণ গাছগুলোকে রক্ষা করতে হবে এবং নবীন গাছগুলোকে পাশাপাশি বৃদ্ধি হতে দিতে হবে। ধন্যবাদ। বন এবং বনের সৌন্দর্য রক্ষা করলে, এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ রক্ষা করলে আমাদের জীবনযাত্রার মান ভালো হবে, ভালো থাকবে। এবং এই বন থেকে, এই প্রাকৃতিক সম্পদ থেকে, গাছগাছালি থেকে যে অক্সিজেন আসে, এই অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। আমরা যদি এই গাছ কেটে ফেলি অবৈধভাবে, কিছু অসাধু লোকের প্ররোচনায় যদি আমরা এই গাছগুলো কাটি, তাহলে দেখা যাবে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং অবৈধভাবে যদি পাহাড় থেকে বালু উত্তোলন করি অথবা পাথর উত্তোলন করি, যার কারণে আমাদের প্রাকৃতিক এই সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাবে, পরিবেশের একটা ভারসাম্যহীন হয়ে যাবে, বসবাসের অনুপযোগী হয়ে যাবে। আমাদের বসবাস এবং পরিবেশ রক্ষার জন্য এবং দেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের পাহাড়ে অবৈধভাবে গাছ কাটা বন্ধ এবং বালু উত্তোলন, পাথর উত্তোলন সব কিছুকে বন্ধ করার জন্য আমি সহ সকলকে সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য উদারত আহ্বান জানাচ্ছি।